ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সঞ্চয়ন একেবারে যে কথা সঞ্চয়ন আমাদের বলছিল, এবং সেই সঙ্গে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যেমনটা জানাচ্ছিলেন যে তরঙ্গ এগিয়ে যাওয়া, আর সেই এগিয়ে যাওয়া তো শুধু জীবনের ভাঙা গড়া ঠেলে নয়, সব ক্ষেত্রে তেমনই কিছু ছবি এই মুহূর্তে, পুজোর ছবি অবশ্যই, এবং প্রতিমার ছবি, প্রতিমা দর্শন আপনাদের করাবো। এই মুহূর্তে আমরা বরিশা সংঘের ছবি আপনাদের সঙ্গে তুলে ধরবো, সামনে তুলে ধরবো, যেমন চেতলা অগ্রণী আর শ্রীভূমি। চেতলা অগ্রণী থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রম্মানী মুখোপাধ্যায়, বরিশা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল, এবং শ্রীভূমি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। আমি প্রথমেই চলে যাব রম্মানীর কাছে। রম্মানী, চেতলা অগ্রণী গত বছর কলকাতাকে এগিয়ে যাওয়ার গল্প এবং সেই সঙ্গে পুরনো কলকাতার গল্প শুনিয়েছিল। এবার চেতলা অগ্রণী কোথায় দাঁড়িয়ে? দেখো, এই মুহূর্তে চেতলা অগ্রণীতে যে মণ্ডপ সজ্জা বা শিল্প ভাবনা আমরা দেখতে পাচ্ছি, একটা বিশালাকার পাখি, এবং এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের দুঃসময় কবিতার অবলম্বনে এখানে চিন্তা ভাবনা করা হয়েছে যে করোনার আবহে যে দুঃসময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সেই দুঃসময় এই দুর্গাপুজোয় মা এসে কোথাও গিয়ে মিটিয়ে দেবেন এবং সেখানে গিয়ে আমরা সুসময় ফিরে পাবো। এবং এখানে মাতৃমূর্তি আমরা যেরকম দেখতে পাচ্ছি, চণ্ডী মূর্তি এখানে পুজো করা হচ্ছে, এবং চতুর্দিকে একটা কবিতা এবং দুঃসময় কবিতা পাঠ করা হচ্ছে। তো এরকমই একটা পরিবেশ কিন্তু চেতলা অগ্রণী আমাদের উপহার দিচ্ছে, এরকমই শিল্প ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবং যদি আমি একটুখানি মণ্ডপের কাছে দেখি, এখানে আলপনার মধ্যেও একটা নতুনত্ব তুমি দেখতে পাবে, যে যেরকম হাইকোর্টের নির্দেশিকা অনুযায়ী কিছু সংখ্যক মানুষ যারা প্রতিমার কাছে যেতে পারবেন, পুজো করতে পারবেন, তাদের কিন্তু নির্দিষ্ট ডিস্টেন্স যাতে তারা মেনটেন করতে পারেন সেরকম ভাবে আলপনা করা হয়েছে। এবং আরেকটু যদি আমি বাইরের দিকে ছবিটা দেখাই, সেখানে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে এমনি একটি পাঁচিল করা ছিল, এবং আজকে আরো বেশি ব্যারিকেড এখানে করে দেওয়া হয়েছে, এবং দর্শনার্থীরা আসছেন, তারা চলার পথে প্রতিমা দর্শন করতে পারছেন এখানে। এবং সেখানেই দাঁড়িয়ে আমরা যেরকম ছবি দেখতে পাচ্ছি যে তারা ছবি তুলে নিচ্ছেন, কিন্তু বারবারই নির্দেশ দেওয়া হয়েছে যে যাতে এখানে কেউ না দাঁড়ান, বেশিক্ষণ যাতে না দাঁড়ান, এখানে দাঁড়িয়ে কেউ ছবি না তোলেন। এবং এরকমই একটি ছবি এই মুহূর্তে চেতলা অগ্রণীতে আমরা দেখতে পাচ্ছি, যদিও বেশ অপরিচিত একটা ছবি, কারণ অন্যান্য বছর যত রাত বাড়ে তত আমরা মানুষের ঢল দেখাই। এবছর কি রম্মানী, যেভাবে পঞ্চমীর সন্ধ্যায় বা রাতে, বিশেষ করে এই সময়টায় আমরা সেই চেনা ভিড়টা একেবারেই উধাও বলা যায়, মানুষ অনেক সচেতন রয়েছেন এবং একেবারেই স্বাস্থ্যবিধি মেনে। আর সেই স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে শ্রীভূমিতে আমরা চলে যাব আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের কাছে। অনির্বাণ, একেবারে বলা যায় যে তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা, অর্থাৎ দুঃসময় থেকে সুসময়ের দিকে কোথাও একটা প্রার্থনা কেদারনাথে দাঁড়িয়ে, তাই তো? একদমই তাই। এবং এই মুহূর্তে কিন্তু ষষ্ঠীর বোধন সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমি প্রথমে মূল মণ্ডপের ভিতরে মাতৃ প্রতিমাকে দেখাবো। মাতৃ প্রতিমায় মূল মণ্ডপকে একটু দেখিয়ে নিই। সেটা হচ্ছে কেদারনাথের অনুকরণে তৈরি করা হয়েছে, এবং প্রথম থেকে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং তাদের 48তম বর্ষে এসে তারা বারবার বলেছিল যে কেদারনাথকে এবার একেবারে সাধারণ মানুষের বাড়িতে নিয়ে এসে হাজির করবেন তারা। সেই হাজির করতে তারা পেরেছেন ঠিকই, তবে কিছু আদালতের বিধিনিষেধ থাকায় হয়তো এই মুহূর্তে সাধারণ মানুষ ঢুকতে পারছেন না, ঢুকতে পারবেন না। সে কথা মাথায় রেখে কিন্তু তারা বিভিন্ন ভার্চুয়াল মাধ্যমে তারা বাড়িতে বাড়িতে মোবাইলে যদি পৌঁছে যায়, তাদের এইবারের যে প্রচেষ্টা কেদারনাথ ধাম সেটাকে তারা চেষ্টা করছেন। মাতৃ প্রতিমাও কিন্তু আমরা প্রত্যেকবারের মতনই দেখছি যে সাবেকিয়ানার ছোঁয়া অবশ্যই রয়েছে। তবে যেটা অবশ্যই মিস করছি আমরা, যেটা দেখে থাকি যে শ্রীভূমি স্পোর্টিং মানে কিন্তু সেখানে চতুর্থী পঞ্চমী থেকে কিন্তু জনপ্লাবন শুরু হয়ে যায়, রাস্তায় কিন্তু তিল ধারণের জায়গা থাকে না। কিন্তু এবারের ছবিটা দেখে তুমি স্পষ্ট বুঝতে পারবে যে এই যে আমাদের করোনা কালের মধ্যে দিয়ে আমরা চলছি, মানুষের মনে যে ভীতি তৈরি করেছে তা কতটা প্রভাব ফেলেছে। এই যে ছবি আমরা এই মুহূর্তে পঞ্চমীর দিন সন্ধ্যাবেলায় দেখতে পাচ্ছি শ্রীভূমি স্পোর্টিং এর ঠিক সামনে, সে ছবি কিন্তু বেমানান ছবি। এই ছবি দেখতে কিন্তু অভ্যস্ত নন এই পুজো উদ্যোক্তারা। তারা কিন্তু বারংবার বলছেন যে এই পুজো কিন্তু বরাবরই ক্রাউড পুলার। একটা সময় হয় যে ভিআইপি রোডে যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে, কিন্তু এবার সম্পূর্ণ বিপরীত ছবি। এবং আদালতের নির্দেশ পাওয়ার পর থেকেই এই যে মূল মণ্ডপ, তার থেকে 10 মিটার করে একেবারে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে ব্যারিকেড করে, যাতে কোনো দর্শনার্থী ঢুকতে না পারে। কিন্তু তাতেও একদমই অনির্বাণ, আমরা দেখতেই পাচ্ছি, তুমি আমাদের সঙ্গে থাকো। চলে যাব বরিশা ক্লাবে, রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, আমাদের সংসারের সবচেয়ে বড় বড়া ভয় হচ্ছেন মা, আর তেমন আশ্রয় যেন আমরা খুঁজে পাচ্ছি বরিশা ক্লাবের পুজোয় দেবী দুর্গার মূর্তিতে, তাই তো?
পাপিয়া, এই বরিশা ক্লাবের পুজো 32তম বছরে পড়লো এবং এবারকার থিম হচ্ছে ত্রাণ। আমার ক্যামেরা পার্সন অভিজিৎকে বলবো সেই ছবি তুলে ধরার জন্য। দেখো, এই বরিশা ক্লাবের এই পুজো কিন্তু সকলের নজর কেড়েছে। দেখো, অতিমারির প্রকোপে কিন্তু গোটা সমাজ যখন বেসামাল, সেখানে আমরা দেখেছি যে লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকরা কিভাবে কাতারে কাতারে রাস্তায় নেমে পড়েছেন, কাজ হারিয়েছেন এবং পায়ে হেঁটে তারা বাড়ি ফিরে গেছেন। সেভাবে কিন্তু একজন মা দুর্গাকে এখানে সাধারণ মা হিসেবে দেখানো হয়েছে। তিনি তার সন্তান সন্ততিদের নিয়ে বাইরে বেরিয়ে পড়েছেন, পথে নেমেছেন এবং তাদের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য কিন্তু ত্রাণ শিবিরে তার ঠাঁই হয়েছে। তিনি হচ্ছেন এখানে ত্রাণ গ্রহীতা এবং ত্রাণ দাতা। এখানে কিন্তু এটাই দেখানো হয়েছে। আর এই যে অতি কঠিন বাস্তবের সম্মুখীন হয়েছিলেন এই পরিযায়ী শ্রমিকরা, তাদের দুঃখ দুর্দশার কথা কিন্তু কারোর কাছে অজানা নয় এবং সেই ছবি কিন্তু এখানে দেখা যাচ্ছে। আর সমস্ত মণ্ডপে আমরা যা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু ত্রাণ সামগ্রী রয়েছে। বুঝতেই পারছো কিভাবে তারা কত কষ্টের মধ্যে তাদের যেতে হয়েছে এই অতিমারির সময়, আমরা সকলেই দেখেছি। আর শুধুমাত্র এই ত্রাণ গ্রহীতা যাদের, তাদেরকে সেবা দানের মাধ্যমে যে সংকল্প, সেটাই সংক্রমিত হোক বিশ্বজুড়ে, এই বার্তাই কিন্তু দেওয়া হয়েছে এই বরিশা ক্লাবে। একদমই ধন্যবাদ রুমা তোমাকে।